হ্যালো সবাইকে, কেমন আছো তোমরা সবাই? ভালো থাকার আশা করা যাচ্ছে না, কারণ এখন এত গরম আর ওয়েদার এতটাই খারাপ। তো প্রচুর প্রচুর জল খাও, নিজেকে খুব ভালো রাখো। যখন বাইরে যাবে তখন সানস্ক্রিন অবশ্যই অ্যাপ্লাই করবে, এবং তার সাথে ছাতা তো থাকবে, এবং জলের বোতল কখনো ভুলবে না। তো যাই হোক, এই গরমের জন্য আমি ভেবেছি যে কিছু স্কিন কেয়ার এবং হেয়ার কেয়ার এই সমস্ত কিছুর ভিডিও নিয়ে আসবো। তো আজকের ভিডিওটা হতে চলেছে আমার বোন প্রথম হেনা অ্যাপ্লাই করতে চলে। তো ওর বয়স এখন হচ্ছে 14। তো এই বয়সে এসে প্রথমবার হেনা অ্যাপ্লাই করছে। তো আমি কি প্রসেস দিয়ে ওকে হেনা অ্যাপ্লাই করার কথা বলেছি, বা ও কীভাবে হেনাটা অ্যাপ্লাই করছে, ওর প্রথম অভিজ্ঞতা সব কিছু আজকে তোমাদের সাথে শেয়ার করব। তো চুলের প্রতি ওর খুবই ভালোবাসা রয়েছে। তো হেনা অ্যাপ্লাই করবে অনেক দিন ধরেই ভাবছি, কিন্তু অনেকে বলে থাকে চুল পড়ে যাওয়ার ভয় থাকে বা কিছু, এই সমস্ত ভয় থেকে ও কখনো হেনা করতে চাইতো না। কিন্তু চুলটা এতটাই ড্যামেজ হয়ে গেছে, এখন এতটাই ড্যামেজ হয়ে গেছে যে ওটা কোনোভাবেই আর ঠিকঠাক রিপেয়ার করা যাচ্ছে না। তো ওর একমাত্র সমাধান হচ্ছে হেনা করা। তো আমি ওকে বললাম হেনা ট্রাই করার জন্য। তো তোমরাও দেখতে পারবে, বা প্রথম যারা হেনা অ্যাপ্লাই করতে চাইছো তাদের জন্য তো এই ভিডিওটা খুবই ভালো। তো বিগিনার্স যারা বা টিনেজ যারা প্রথমবার হেনা অ্যাপ্লাই করছো, তারা এই ভিডিওটা অবশ্যই দেখবে। তো চলো শুরু করা যাক। তো প্রথমেই ও চুলটা তোমরা আগে দেখে নাও যে কতটা রাফ হয়ে গেছে, কতটা ড্যামেজ হয়ে গেছে। চুলে হেনা অ্যাপ্লাইয়ের জন্য আমরা আগের দিন রাতেই হেনাটা ভিজিয়ে রেখেছিলাম, এবং সারা রাত ভিজিয়ে রাখার পর তার সাথে অ্যাড করছি এখন লেবু। ওর চুলের লেন্থ অনুযায়ী আমি এখানে 2টো লেবু নিয়েছি, 2টো পাতি লেবু, এবং তার সাথে রয়েছে টক দই। টক দইটা বাড়িতেই জমিয়েছিলাম তেঁতুল দিয়ে। আগের বার লেবু দিয়ে জমিয়েছিলাম বলে ঠিকঠাক হয়নি, তো তেঁতুল দিয়ে এবার জমিয়েছি, ঠিকঠাকই হয়েছে। আমি পুরো দইটাই দিয়ে দিলাম, কেননা দই চুলের জন্য খুবই ভালো। আর এখানে আমি ইউজ করেছি নারকেল তেল। আগের বার আমি ইউজ করেছিলাম আমার চুলের জন্য সর্ষের তেল, ওটাও খুব ভালো ছিল। নারকেল তেলও খুবই ভালো। তো আমি এখানে 2 চামচ নারকেল তেল নিয়ে নিলাম। এবার এই সমস্ত মিশ্রণটাকে ভালোভাবে ফেটে নিতে হবে। আর কনসিস্টেন্সিটা ঠিক এরকম দাঁড়াবে, না খুব গাঢ় না খুবই পাতলা, এরকম। তো আমার মনে হয়েছিল যে চুলে হয়তো এটা এতটা লাগবে না, বা এটা বেশি পড়ে যাবে, কিন্তু অ্যাপ্লাই করার পর দেখছি যে না, কমই হলো। ওর চুলে আরও একটু বেশি হেনা লাগতো। তো যাই হোক, প্রথমেই আমি চুলের গোড়া থেকে স্টার্ট করেছিলাম দেওয়ার জন্য। তো ভিডিও করে দেওয়ার কেউ ছিল না, তাই এক হাতে ফোনটা ধরে হেনা অ্যাপ্লাই করতে খুব প্রবলেম হচ্ছিল। যাই হোক, তো তোমাদেরকে যতটুকু পেরেছি দেখালাম, যে একদম প্রথমে চুলের গোড়া থেকে স্টার্ট করেছিলাম দিতে, এবং তারপর গিয়ে লেন্থে দিচ্ছি। কিন্তু হেনাটা অনেকটাই শর্ট পড়ে গেছিলো, তো ওর পুরো চুলে কিন্তু ঠিকঠাকভাবে হয়নি। তোমরা দেখতেই পাচ্ছ অনেক চুল অনেকটাই ফাঁকা আছে। যতটা হেনা আমি এখন তৈরি করেছিলাম ওরকম ডবল, অতটাই আরও হয়তো চুলে লাগতো, যেহেতু চুল অনেকটাই মোটা আর লেন্থও ঠিকঠাকই, তো সেই জন্য আরও বেশি হয়তো হেনা লাগতো। তাই বললাম যে পরের বার আরও ডবল নিয়ে আসতে হবে। এর হেনার যে ভিডিওটা দিয়েছিলাম, সেখানে আমাকে একজন জিজ্ঞাসা করেছিল যে তার হেনা করার পরও তার চুলে খুশকি থেকে যায়। তো এটার একটাই সলিউশন, সেটা হচ্ছে যে ও যতটা পরিমাণে তোমরা লেবু নর্মালি ইউজ করে থাকো হেনাতে, তার থেকে আরও ডবল লেবু ইউজ করবে, আর টক দইয়ের পরিমাণটাও বেশি দেবে হেনার মধ্যে। আর এমনি আমরা নর্মালি যাদের এমনি যখন খুশকি হয় মাথায় শীতে, তখন অনেকে আমরা এমনি কাঁচা লেবুই কিন্তু আমাদের স্ক্যাল্পে ইউজ করি খুশকির জন্য। তো এটাতে কিন্তু অনেক কাজ হয়, খুশকি সত্যিই উঠে যায়। তো তোমরা কিন্তু এই প্রসেসটা অ্যাপ্লাই করে দেখতে পারো। তো মোটামুটি 2.5 ঘন্টা হেনাটা রাখার পর চুলটা ধুয়ে নিয়েছে, এবং ধুয়ে নেওয়ার পর কিন্তু ও চুলটা আগের থেকে অনেক সিল্কি এবং শাইন হয়ে গেছে। যেহেতু হেনার পরিমাণটা কম হয়ে গেছিলো, তো আরও একটু হেনা থাকলে ভালো লাগতো, ভালো হতো আরও রেজাল্টটা। তোমরা দেখতেই পেলে যে ওর চুলটা আগের থেকে কতটা সিল্কি এবং স্মুথ হয়ে গেছে। এটা বাহ্যিক একটা কি বলবো, আমরা প্রথমেই তো আর ভেতরের জিনিস বুঝতে পারি না, বাইরের জিনিসগুলোকেই আমরা প্রথমে দেখি। তো সেক্ষেত্রে ও চুলের মধ্যে শাইনটা খুব ভালো এসছে, আর ও নিজেও নেড়ে বলছে যে অনেকটা সফট হয়েছে আগের থেকে। আমিও বুঝতে পারছি অনেকটাই সফট হয়ে গেছে চুলটা।
তো হ্যাঁ, এটাই হচ্ছে যে আর ভেতর থেকে তো অবশ্যই যেটা হেলদি একটা প্রোটিন সেটা তো যাবেই চুলের মধ্যে, তো সেটা তো এখন বোঝা যাবে না। বা হেনা একবার অ্যাপ্লাই করলেও সেটা কখনো বোঝা যায় না। কোনো জিনিসই, ওষুধ আমরা যদি একদিন খাই তাহলে কি সেটা কোনো ফলাফল দেয়? কখনো দেয় না। তো আমি ওকে বললাম যে এখন অন্তত মাসে, প্রথম যখন শুরু করেছিস এখন অন্তত মাসে একবার করে হেনা করতে, এবং এটা করার ফলে ও চুলটা কিন্তু আগের থেকে অনেকটাই ভালো হয়ে যাবে। তো যাই হোক, এমনি ও চুলে সেরকম কোনো প্রবলেম নেই, শুধুমাত্র এতটাই মানে ফ্রিজি এবং এতটাই রাফ হয়ে গেছিলো চুলটা যে নাড়লেই মনে হতো যেন, আমরা বলি না কথায় কথায় যে তোর চুলটা ঝাঁটার কাঠির মতো মনে হচ্ছে, ঠিক সেরকমই ছিল। তো সেটা থেকে অনেকটাই ভালো হয়েছে চুলটা, অনেকটাই স্মুথ এবং শাইন তো দিচ্ছে, সেটা তোমরা নিজেরাই দেখতে পেলে। আর ও বললো যে আগের থেকে ওর নাকি চুলটা বেশ ভালো লাগছে। তো যাই হোক, এই হচ্ছে ব্যাপার। তো তোমরাও যারা প্রথম হেনা অ্যাপ্লাই করবে তারা একবার অন্তত ভিডিওটা দেখে নিও, আর কিভাবে অ্যাপ্লাই করেছি বা সেই প্রসেস বা হেনা তৈরির যে প্রসেস সেটা পুরোটাই ভিডিওতে দেওয়া রয়েছে। এবং এর আগেও আমি একটা হেনা নিয়ে ভিডিও করেছি, সেটা নিজের চুলে আমি অ্যাপ্লাই করেছিলাম, তো সেটাও তোমরা দেখতে পারো। যাই হোক, এই গরমের মধ্যে সবাই খুব ভালো থেকো, প্রচুর প্রচুর জল খাও, সুস্থ থেকো, সানস্ক্রিন অ্যাপ্লাই করতে ভুলবে না, বারবার বলছি। তো আজকের মতো এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা।